হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালোই আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের 3 কিলোওয়াট সোলার প্যানেল থেকে কি পরিমাণ আউটপুট পাই, এবং এই আউটপুট দিয়ে আমি আপনাদেরকে আমাদের বাসার 2 ঘোড়া মোটর ওয়াটার পাম্প চালিয়ে দেখাবো। এখানে আমাদের মোট 4 কিলো সোলার সিস্টেম রয়েছে সোলার হোম কোম্পানির, এবং এটা আমরা ইনস্টল করেছি ডিসেম্বর মাস 2025। অ্যান্ড আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে মোট 14টা প্যানেল আছে 300 ওয়াটের। তো ভোল্ট বেশি হওয়ার কারণে ভিএফডিতে আপনার হচ্ছে বেশি ভোল্ট লাগে সেজন্য, এবং ইনভার্টারে কম ভোল্ট লাগে সেজন্য এখান থেকে আমরা 3 কিলোওয়াট নিয়ে গেছি বাসায়। এখান থেকে দেখেন, এইখানে এই প্যানেলগুলো আমরা এদিকে বাদ দিয়ে দিয়েছি, এবং এখান থেকে আমি 3 কিলোওয়াট সিস্টেম আমার বাসায় ইনপুট করেছি, ইনস্টল করেছি আমার ইনভার্টারে। ওকে, সো এদিক দিয়ে আমার ইনভার্টারটি লাইন চলে গেছে। তো এখানে সম্পূর্ণ 3 কিলোওয়াট অর্থাৎ 3000 ওয়াট প্যানেল রয়েছে, মানে 300 ওয়াটের প্যানেল, এক একটি প্যানেল 300 ওয়াটের 24 ভোল্টের প্যানেল এগুলো। এবং এখান থেকে আমি আপনাকে ভালো করে দেখাই প্যানেলের স্পেসিফিকেশন। 300 ওয়াটের প্যানেল এবং 44.4 ভোল্ট করে আছে, আর সর্বোচ্চ 450 ভোল্ট নিতে পারবে আমার ইনভার্টারটি। এবং এখানে আমি 3000 ওয়াট নিয়েছি। আমার ইনভার্টার হচ্ছে সাকো ব্র্যান্ডের 3.5 কিলোওয়াট। চলুন আমাদের এখন ইনভার্টারটি দেখাই। এখানে আমাদের এইটা হচ্ছে ইনভার্টারটা এখানে আমরা দেখতে পাচ্ছি সাকো ব্র্যান্ডের ইনভার্টার, এটি 3.5 কিলোওয়াট। তো এই ইনভার্টার থেকে লোড চালিয়ে দেখাবো। এই মুহূর্তে আমার বাসায় লোড তেমন একটা নাই, শুধুমাত্র ফ্রিজ চলছে। তো এখানে দেখতে পাচ্ছেন ইনপুট হচ্ছে 79, প্রায় এখন 200 ব্যাটারি চার্জ হচ্ছে, এবং ফ্রিজ চলছে। তো এখন আমি মোটরের লাইন দিয়ে দিব। আমার বাসার যত লোড হয় ততটাই বিদ্যুৎ ইনভার্টারে আসে আর কি। চলুন আমি মোটরটা স্টার্ট করি। এইটা হচ্ছে আমাদের মোটর, এটা 2 ঘোড়া মোটর। তো আমি এখন মোটরের লাইন দিব। মোটরের লাইনে এখানে আমরা দেখতে পাচ্ছি 2টি লাইন করেছি, একটি আমাদের গ্রিডের লাইন এবং দ্বিতীয়টি হচ্ছে আমাদের সোলারের লাইন। এটা হচ্ছে সোলারে দেওয়া আছে, এটা সোলারের লাইন নতুন করে নিয়ে এসেছি। আর এটা গ্রিডের লাইন, এটা গ্রিড থেকে চলতো আগে, এটা 1 ফেজ। আমি এখন এখানে দিয়ে দিলাম, মিটারে লাইন চলে এসেছে। এবারে চলুন মোটরে দেখা কেমন পানি উঠছে। দেখেন পানি উঠে শুরু করেছে। পানির গতি আপনারা দেখতে পাচ্ছেন, মোটামুটি ভালোই গতি রয়েছে। পানি উঠছে। চলুন এবার আমাদের ইনভার্টারটা দেখি, ইনভার্টারে কি পরিমাণে লোড পড়ছে। 3 কিলো ইনভার্টার, 3.5 কিলো, 3500 ওয়াট, 3500 ওয়াট পর্যন্ত লোড নিতে পারবে এটা। তো এখানে ভোল্ট কিন্তু কমে গেছে, দেখেন আগে 440 ভোল্ট মতো ছিল, এখন 300 ভোল্ট লোড পড়েছে। তাই এখন কারেন্ট আসছে আমাদের সোলার প্যানেল থেকে 5.9 অর্থাৎ 6 অ্যাম্পিয়ারের মতো। 2 কিলোওয়াট আসছে আমাদের সোলার প্যানেল থেকে, আসছে 2 কিলোওয়াট। ওকে, এবং আমাদের লোডে যাচ্ছে 2.7। দেখেন 2.77 কিলোওয়াট অর্থাৎ 2700 ওয়াট যাচ্ছে লোডে। এবং আমি পাচ্ছি প্যানেল থেকে প্রায় 2003
ওয়াট, তার মানে বাকি 700 ওয়াট আমার ব্যাটারি থেকে নিচ্ছে। তো আমি এখন আমার ফ্রিজটা যদি বন্ধ করে দিই তাহলে দেখি কীরকম হচ্ছে নিচ্ছে। যে আমার ফ্রিজ চলছে, ফ্রিজটা অফ করে দিলাম। ফ্রিজটা অফ করার পরে আমি যদি ইনভার্টারটা দেখি লোড কত যাচ্ছে, 2.6, অর্থাৎ 2600 ওয়াট আমার হচ্ছে লোডে যাচ্ছে। এবং আমি প্যানেল থেকে পাচ্ছি 2000, অর্থাৎ 600 ওয়াট হচ্ছে আমার এখান থেকে আউটপুট হচ্ছে ব্যাটারি থেকে, আর বাকিটা আমি পাচ্ছি সোলার প্যানেল থেকে। তো বন্ধুরা দেখতে পেলেন যে আমি কি পরিমাণ লোড দিচ্ছি, লোড পাচ্ছি আবার ওই সোলার প্যানেল থেকে। অর্থাৎ আমার সোলার প্যানেল থেকে 3 কিলোওয়াটের সোলার সিস্টেম থেকে 2 কিলো আমি আউটপুট পাচ্ছি। এই এখন বাজে 11টা বাজে, 11টার দিকে আমি পাচ্ছি 2 কিলো। যদি রোদ বৃদ্ধি পায় তাহলে আমাদের এখানে আরও একটু বাড়বে আর কি। 12টার দিকে ফুল রোদে মোটামুটি একটু ভালো আসবে আর কি বিদ্যুৎ। আমি কালকে দেখেছিলাম 2.2 এবং 2 থেকে 2.5 পর্যন্ত যায়, অর্থাৎ 2500 ওয়াট পর্যন্ত আমি এই প্যানেল 3000 প্যানেল থেকে পাই আর কি। 3000 সোলার প্যানেল থেকে আমি প্রায় 2500 মতো পাই সর্বোচ্চ। এখন ফেব্রুয়ারি মাস চলছে, ফেব্রুয়ারির প্রায় মাঝামাঝিতে আছি। আর আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 20 তারিখ, শেষের দিকে চলে এসেছি। এই মুহূর্তে রোদের তীব্রতা খুব একটা বেশি নেই, এখন রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে ভালোই লাগছে। এখন মার্চ মাস আসলে তারপর থেকে কিন্তু প্রচুর পরিমাণে রোদ পড়বে, তখন হয়তো আরও বিদ্যুৎ উৎপন্ন হতে পারে, বেশি বিদ্যুৎ উৎপন্ন হতে পারে। তো এই মুহূর্তে আমি আপনাকে আমার আউটপুটটি লাইভ দেখিয়ে দিলাম যে কি পরিমাণ আউটপুট পাচ্ছি আমার 3 কিলোওয়াট সোলার সিস্টেম থেকে। যদি 4 কিলোওয়াট যদি আমি এখানে সেটআপ ইনভার্টারে দিতাম আর একটু বেশি পাওয়া যেত, তো ভোল্ট বেশি হওয়ার কারণে আমি এটা করলাম না। আমি 4টা প্যানেল বাদ দিয়ে ওই দিক থেকে লাইন নিয়েছি। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক দিবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো সকলের দীর্ঘ এবং সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।